আলু হলো এমন একটা সবজি বা এমন একটা ফসল যেখানে লসের থেকে লাভটাই সবচেয়ে বেশি চাষিরা বুঝে নেয়। এবং এর কিছু কিছু নিয়ম আছে। এই নিয়মগুলি যদি আপনি মেনে চলতে না পেরেছেন, তাহলে কিন্তু ব্যাপক একটা লসের পরিমাণও কিন্তু আপনার জমি থেকে আপনি দেখতে পাবেন। তো যদি এই আলু ঠিকঠাক সময়ে, ঠিকঠাক পরিমাপে এবং ঠিকঠাক পরিচর্যা করে আপনি আপনার জমিতে বসাতে পারেন বা লাগাতে পারেন, তো সেক্ষেত্রে আপনার লসের থেকে লাভের সংখ্যাটাই বেশি থাকবে। তো আজকের ভিডিওতে আপনি এটাই জানতে চলেছেন যে আলু চাষ করলে কোন কোন জিনিস আমরা মেনে চললে সবচেয়ে বেশি পরিমাণে লাভ করতে পারবো আলু জমি থেকে। প্রথম যেটা আমরা জানতে পারবো সেটা হচ্ছে কোন সময়ে আলু লাগালে সবচেয়ে বেশি পরিমাণে মুনাফা অর্জন করা যায়, বা আগাম আলু কোন টাইমে চাষ করতে পারবো, আমরা কোন জিনিস দেখে বুঝতে পারবো যে আগাম আলু চাষ করার সময় চলে এসছে। দ্বিতীয় নাম্বার বিষয় হলো আপনি কোন ধরনের ভ্যারাইটি চুজ করবেন আপনার জমিতে, বা বাজারে কোন এমন টপ ভ্যারাইটি আছে সেই ভ্যারাইটিগুলো নিয়ে কথা বলবো। এবং এই জমিতে আপনি জলের ব্যবস্থাপনা কীরকমভাবে রাখবেন সেই নিয়েও আপনার আজকে এই ব্যাপারে কথা বলবো। এবং ভিডিওর মাঝে এমন কিছু ফর্মুলা টিপস আপনাদেরকে দেবো আলু চাষে, যেগুলি হয়তো এর আগে আপনি কোনোদিন শোনেননি। এগুলো যদি আপনি মেনে চলতে পারেন, ফলন আপনার বাড়বেই নিশ্চিত। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখনো পর্যন্ত যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে একটা শেয়ার করবেন চাষি ভাইদেরকে। প্রথমেই বলি, আলু চাষ সব রকম মাটিতেই প্রায় হয়ে থাকে, কম বেশি ফলনের আপ ডাউন একটু হয়। এবং প্রথমেই যে বললাম আমি টিপস, প্রথমেই টিপস দিয়ে শুরু করছি। আগাম যারা আলু চাষ করছেন তারা কি করে বুঝবেন যে আমার আলু চাষের উপযুক্ত পরিবেশ চলে এসছে, বা আলু চাষের উপযুক্ত জলবায়ু আপনার এলাকায় চলে এসছে? তার জন্য কি করবেন? ফোনে গুগল আছে, ওই গুগলে সার্চ করবেন আপনাদের এরিয়ার টেম্পারেচার। আপনাদের এরিয়ার মতো আপনাদের টেম্পারেচার দেখিয়ে দেবে, আর আপনি সেটা লক্ষ্য রাখবেন 18 থেকে 15 ডিগ্রির নিচে যেন রাত্রে টেম্পারেচার নামে। তার 12 থেকে 14 দিন আগে আপনি আলু রোপণ করবেন যদি আগাম আলু চাষ করতে চান। 15 থেকে 18 ডিগ্রির নিচে যদি রাত্রে টেম্পারেচার যায়, তাহলে কিন্তু আলু যেহেতু কন্দ জাতীয় একটা ফসল বা টিউবাস থাকে, যতক্ষণ ঠান্ডা না পড়বে ততক্ষণ কিন্তু আলুর যে গঠন বা সেই টাইমে যে আলু ধরার সেই প্রক্রিয়াটা ঠিকঠাক হবে না। যখন কিন্তু ঠিকঠাক হবে না তখন কিন্তু আপনাদের ফলন ঝাড়, মানে ফলনে আপনি কমতি পাবেনই পাবেন। যেহেতু আমাদের ভারতবর্ষে নর্থ ইন্ডিয়া থেকে সাউথ ইন্ডিয়া পর্যন্ত আবহাওয়াটা আসে বা ঠান্ডাটা পড়তে আসে, মানে বলতে পারেন পাঞ্জাব, হরিয়ানা এই সকল জায়গায় আগে ঠান্ডাটা পড়ে, এবং সেদিকে সেপ্টেম্বরের শুরু থেকে আলু বসানো স্টার্ট হয়, এবং এই দিক আস্তে আস্তে ঠান্ডা ততদিন পর্যন্ত আপনাদের ডিসেম্বর পর্যন্ত আলু বসানো চলে। তো যেখানে যেমনই হোক এই ফর্মুলাটা কিন্তু সেখানে তেমনভাবেই চলবে, যে ফর্মুলা কোনোভাবে চেঞ্জেস হবে তা নয়। আপনি ফোনে ওয়েদার রিপোর্ট দেখে পড়ে তারপরেই এই ফর্মুলাগুলো কাজে লাগাবেন আপনার জায়গা অনুযায়ী। আলুর ভ্যারাইটিকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে 150 থেকে 170 কুইন্টাল প্রত্যেক একর, এবং আরও একটা ভ্যারাইটি যেটা হচ্ছে আপনার 140-50-এর নিচে যাবে, মানে 140-50-এর ওপরে যাবে না, সেটা কিন্তু নিচে আসবে। তো আরও ভ্যারাইটি আছে কিন্তু সেগুলো আমরা বলতে চাইছি না, এই কারণেই আমাদের হাতে এত হাই প্রোডাকশন বা হাই ডিমান্ডেবল বীজ রয়েছে। তো আমরা কেন যাব অন্য বীজের ওপরে? তো আমরা এই দুটো বীজের ওপরেই কথা বলি, যেগুলো হাই প্রোডাকশন বীজ রয়েছে। যেহেতু 150 থেকে 170 কুইন্টাল প্লাস ফলন দেওয়ার ভ্যারাইটি টপ 5টা বীজ আমরা চয়েস করেছি। প্রথমেই যে বীজটি আসে সেটি হলো কুরফি পোকরাজ, কুরফি অশোকা দ্বিতীয় নাম্বারে, কুরফি বাদশাহ তৃতীয় নাম্বারে, এবং কুরফি বাহার, এবং শেষে যেটা বলবো সেটা হলো কুরফি লালিমা। এই 5টা ভ্যারাইটি আমরা পরপর চুজ করেছি বা আমরা পরপর বেছে নিয়েছি। ইন্ডিয়ার কৃষক সবচেয়ে বেশি যে বীজটাকে নিয়ে পছন্দ করে বা যে বীজকে নিয়ে মাতামাতি করে সেটি হলো কুরফি পুগরাজ। কারণ কি? এর কারণ কিন্তু একটা নয়, এর কারণ অনেক কটাই। প্রথম যে কারণটি উঠে আসে কুরফি পোকরাজকে পছন্দ করা, সেটি হলো এত কম দিনে এত হাই প্রোডাকশন দেওয়ার। এটি প্রায় 70 থেকে 90 দিনের মধ্যে আপনার জমিতে রেডি হয়ে যায়। এটি কিন্তু আপনি সেক্ষেত্রে বিক্রি করতে পারবেন, আপনার বাজারজাত হয়ে যাবে, এবং এর প্রোডাকশন কিন্তু অনেক হাই। যেহেতু ভারতবর্ষে এমন কোনো জায়গা নেই যেখানে কিন্তু এই কুরফি পুগরাজ চাষ হয় না। দ্বিতীয় নাম্বারে যেটা হলো সেটা হচ্ছে কুরফি অশোকা, এটাও কিন্তু 70 থেকে 80 দিনের মধ্যে রেডি হয়ে যায়। বাকি যে 2-3টে ভ্যারাইটি পড়ে রইলো, কুরফি বাহার, লালিমা, এই সকল বীজগুলি আপনাদের জমিতে রেডি হয়ে যাবে প্রায় 100 থেকে 120 দিনের মধ্যে। এগুলি অতটা মার্কেটে না চললেও কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে কুরফি পুগরাজ সবচেয়ে বেশি চাহিদা বাজারে। 140 বা 30 কুইন্টালের নিচে যেগুলি বিঘা প্রতি ফলন থাকে, তার মধ্যে যে বীজ কোটে আসে সে বীজ কোটির নাম হলো
চিপসোনা 1, চিপসোনা 2 এগুলো তো রয়েছেই, তার সাথে কুরফি আনন্দ এবং কুরফি সিন্দুরি। এবং কুরফি সিন্দুরিটা হচ্ছে লাল টাইপের আলুটা হয় কিছুটা। এতগুলো বীজের ভ্যারাইটি যেহেতু আপনাদেরকে জানালাম, আপনারা হয়তো কমেন্টে জানাবেন দাদা কোন বীজটা সবচেয়ে বেশি ভালো। আমি প্রথমেই বলে রাখি, কাউকে আমি ফার্স্ট র্যাঙ্কিংয়ে দিতে পারবো না এই কারণেই, কারো হয়তো ডাউনি মিলডিউ লেটে আসবে, কারো হয়তো ব্লাইট লেটে আসবে, কারো হয়তো ব্যাকটেরিয়াল উইল্ট সমস্যা নেই, কারো হয়তো তাড়াতাড়ি আগে রেডি হয়ে যায়, কেউ হয়তো চিপসের জন্য ভালো, কোনো বীজ হয়তো কোম্পানি রিকমেন্ড করে লাগানোর জন্য। তাই আমি কাউকে ফার্স্ট র্যাঙ্কিং দিতে পারবো না। আমার চোখে যতটুকু ভালো কুরফি পোগরাজ, এটা আমি রেকমেন্ড করতে পারি আমার তরফ থেকে, কিন্তু আমি কাউকে ফার্স্ট র্যাঙ্কিং দিতে পারবো না। তো সেই কথা মাথায় রেখে আমরা আজকে জানবো কিভাবে লাগালে বা কিভাবে লাগানোর প্রসেস আছে জমিতে, যেভাবে কিন্তু আপনাদের ফলন বা প্রোডাকশন হাই হবে। চলুন দেখে নিন। সারের ব্যবস্থাপনা নিয়ে যদি আপনাদের ফুল ডিটেলস ভিডিও লাগে আমাকে বলুন, আমি পরের ভিডিওতে সারের ব্যবস্থাপনা, গাছের রোগ কী আসবে, কখন আসবে, আমি সেই নিয়ে একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে ডেডিকেটেড দিয়ে দেবো। একটা ভিডিওতে এত কিছু বললে এটা সম্ভব না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, আপনারা দেখতে চাইবেন না। তাই আমি সেটাকে স্কিপ করে পরের স্টেপে চলে যাচ্ছি। যদি সার ব্যবস্থাপনা নিয়ে ভিডিও লাগে আমাকে কমেন্টে জানান। আলুকে আপনার জমিতে রোপণ করা যায়, এর 3টে প্রসেস রয়েছে বা 3টে পদ্ধতিতে আপনি আপনার জমিতে রোপণ করতে পারবেন। প্রথম যে পদ্ধতিটা সেটি হলো সেমি অটোমেটিক পটাটো প্ল্যান্টিং মেশিন 1 নম্বরে, এবং দ্বিতীয় নম্বরে যেটা আমরা নাম করব সেটি হলো ফুললি অটোমেটিক পটাটো প্ল্যান্টিং মেশিন। এবং তৃতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে হাত, দেশি জুগাড় যেটা বলা হয়, দেশিভাবে যেটা আপনি হাতে হাতে রোপণ করেন, বা বলতে পারেন যে সেখানে ভারতবর্ষের 60 থেকে 65% মানুষ যেই ব্যবস্থাপনাটা করে থাকে। সেই সময়ে মাথায় আপনারা রাখবেন যেন জমিতে পর্যাপ্ত পরিমাণে ময়েশ্চার থাকে। যদি ময়েশ্চার না থাকে তাহলে কিন্তু আপনি ধরে নিন আপনার জমিতে ফলন কমতে বাধ্য, কেউ আটকাতে পারবে না। তো পর্যাপ্ত পরিমাণে যেন ময়েশ্চার থাকে, আলু বসানোর পর থেকে 12 থেকে 14 দিন পর্যন্ত যেন আপনাকে জল না দিতে লাগে বারবার। তো সেই ময়েশ্চারটাকে ঠিকঠাক ধ্যানে রাখবেন বা খেয়ালে রাখবেন। আরও একটা টিপস আপনাদেরকে দিয়ে যায়, আমি প্রথমেই বললাম আমি কিন্তু কিছু গোপন টিপস আপনাদেরকে দেবো বা কিছু গোপন ফর্মুলা আপনাদেরকে দেবো, সেই হিসাবে কিন্তু আপনারা চাষ করলে ফলন বাড়বে। তো সেই গোপন টিপসটি কি? আগাম যারা আলু লাগাচ্ছেন তারা কি করবেন, বড় আলু বাদে ছোট আলু নিয়ে আসবেন, ছোট আলুর সিড বীজ নিয়ে আসবেন এবং সেই বীজকে আপনি আপনার জমিতে রোপণ করবেন, দেখবেন ফলন অনেক বেশি পাচ্ছেন। বড় আলু নিয়ে এসে যদি কেটে লাগান আর ভুল করেও যদি আপনি সেটা ট্রিটমেন্ট করে আপনার জমিতে বসিয়ে দেন, তাহলে কিন্তু আপনার ফলন মার খেতে বা ফলন আটকে যাবে বা ফলন সেভাবে আপনার জমিতে প্রোডাকশন আপনি পাবেন না। এটা আপনি লিখে নিন খাতাতে, যদি বড় বীজ নেন আগামভাবে আপনি লাগিয়েছেন। এবং এক্ষেত্রে অনেকজন আপনাদের মনে প্রশ্ন থাকবে যে তাহলে বড় বীজকে আমরা কি করব যদি আমাদের কাছে হাতের কাছে বড় বীজ হয়ে থাকে, তাহলে যদি ছোট বীজ না পাই? তার ক্ষেত্রে একটা ধাসু উপায় আপনাদেরকে বলে দিচ্ছি। কীরকম? বড় বীজকে আপনারা কেটে ছোট 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 করে কেটে কোনো ছায়া জায়গায় মেলে রাখবেন। ওই ছায়া জায়গায় পুরো বীজকে কেটে মেলে রাখবেন এবং প্রথম দিন থেকে আপনারা স্প্রে করবেন ওই বীজের ওপরে, সেটা হলো কার্বনডিজাম ম্যানক্রোজেব। মানে আপনারা শুধু কার্বনডিজামও দিতে পারেন, শুধু ম্যানক্রোজেবও দিতে পারেন, কিন্তু আমি সাব পাউডার একটা পাওয়া যায় ইউপিএল কোম্পানির, প্রত্যেক লিটার জলে 4 থেকে 5 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন এবং এটা কন্টিনিউ 3 দিন করবেন, 72 ঘন্টা। যেই আলুগুলি পচার ছিল সেগুলো অটোমেটিক প্রথমেই পচে যাবে এবং ওপরে একটা ফাঙ্গিসাইডের লেয়ার তৈরি হয়ে যাবে। তাহলে কি হবে, ওপর থেকে আপনার আলুটা প্রোটেক্ট হয়ে রইল, পচবে বা নষ্ট হবে কিন্তু কম, সেখানে আপনার বাছট চলে যাবে। যেগুলো পচার 3 দিনের মধ্যেই পচে যাবে, বাছট করে ফেলে দেবেন। এবং যেগুলো সার্ভাইভ করে যাবে, টিকে যাবে, সেগুলো দেখবেন অঙ্কুরোদ্গম হয়ে গেছে বা পুং বেরিয়ে গেছে। আলুর এখনও অনেক ভিডিও বাকি আছে। আলুর সারের ব্যবস্থাপনা নিয়ে আমি প্রথমে বললাম, ভিডিও যদি চাই আমাকে অবশ্যই কমেন্টে জানান। এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান, এবং আলু নিয়ে যদি আরও আপনাদের কোনো রকম ভিডিও লেগে থাকে বা আরও কোনো যদি সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানান, আমি সেই নিয়ে কোনো একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে উপহার দিয়ে দেবো। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।